আসসালামু আলাইকুম, মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আপনারা জীবনেও এই রেসিপি খাননি। আজকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক দিয়ে শুরু করবেন। ভিডিওটি শুরু করছি, অবশ্যই দেখবেন আমি কি রান্না করতেছি। সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রাই প্যানে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটি গরম হতে হবে। এই যে পানি গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ডিম। ডিমটি আমি এমনভাবে ফাটাবো যেন কুসুমটা না ভেঙে যায়। এইভাবে সুন্দর করে সবগুলো ডিম ভেঙে কড়াইয়ে দিয়ে দিব। রান্নাটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এই ভিডিওটি এখনও পর্যন্ত সঙ্গে আছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, স্কিপ করে দেখবেন না। এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় যে বলে বোঝাতে পারবো না। আপনারা কখনো খেয়েছেন নাকি জানি না, যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা খাননি অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওতে থাকছে এমন একটি টিপস, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সবগুলো ডিম তুলে নিয়েছি। ডিমটা রান্না করার জন্য আমি এখন মশলা করে নিব। পেঁয়াজ, রসুন, আদা এবং গোটা জিরা এগুলো সুন্দর করে বেটে নিব। এই যে মশলাটা বাটা হয়ে গিয়েছে, এখন আমি আবারও রান্নায় চলে গেলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলগুলো গরম হয়ে আসতেই দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাগুলো সুন্দর করে একটু ভেজে নিব। কত সুন্দর গন্ধ বের হচ্ছে। এখন দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ধুয়ে রাখছিলাম, ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে মশলা, হলুদ, লবণ এবং গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম যেন মশলার গন্ধটা না থাকে। এখন পানি দিয়েও সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। মশলাটি যত কষাবেন ততই রান্নাটি স্বাদ বাড়ে। এভাবে মশলাটি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটি করতে হবে। আবারও পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এই রান্নাটি বেশি ঝোল রাখা যাবে না, কিন্তু ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। এই যে খুব সহজ একটি টিপস, চিনি দিয়ে স্বাদটি বাড়িয়ে নিলাম। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বলক আসতেই দিয়ে দিব এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো এত সুন্দর করে পোস্ট করে নিয়েছি পানিতে। বাচ্চাদের জন্য আপনারা এটা এমনিতেও খেতে দিতে পারবেন। দেখুন কত সুন্দর একটা রান্না হয়ে গিয়েছে। এভাবে রান্না করে নেবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন ফাইলার নোকটা কত সুন্দর আসছে। এভাবে রান্না করবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।